তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বাংলায় একটা প্রবাদ আছে, মোটে মায়ে রাধে না, তপ্ত আবার পান্তা। অর্থাৎ মা এমনি রান্নাই করছেন না, তাতে আবার গরম রান্না আর ঠান্ডা রান্না। কেন হঠাৎ এ কথা বলছি? তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবার একটি বিশেষ বিষয়ে বক্তব্য দাবি করলো বিরোধী কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে একটা সাংবাদিক সম্মেলন করেননি, এমনকি এই সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়েও তাকে কথা শুনতে হলো। এর আগেও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার আবার সেই একই প্রশ্নের সম্মুখীন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে তিনি কেন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, কেন তিনি কোনো বিষয়ে কথা বলছেন না। এই যে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত একটি রাজ্য, সেখানকার মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, প্রধানমন্ত্রী নীরব ছিলেন। এবার আবার সেই জমি কেলেঙ্কারির অভিযোগ যেতে না যেতেই সামনে চলে এলো ইথানল চাল কেলেঙ্কারি, এবং সেখানে প্রায় 1160 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। গভর্নমেন্টের কাছ থেকে এফসিআই এর গোডাউন থেকে চাল কিনে সেটা ইথানল প্রস্তুতকারী সংস্থার হাতে দেওয়ার বদলে সেই চালই 3 হাতে ঘুরে আবার গভর্নমেন্টের গোডাউনে ঢুকেছে অনেক বেশি দামে, এবং এভাবেই গভর্নমেন্টের ক্ষতি হয়েছে, মাঝখান থেকে লাভের গুড় বাকিরা খেয়ে ফেলেছে। আর তার সঙ্গে সঙ্গে চলছে রাম মন্দির বিতর্ক। রাম মন্দির বিতর্কে রাম মন্দিরের যে নির্মাণ কমিটির চেয়ারম্যান, তিনি খুব স্পষ্ট ভাষায় স্বীকার করে নিচ্ছেন এটা একটা শুধু লজ্জা নয়, আমাদের মাথা নত হয়ে গিয়েছে। कि यह अपने में एक तरीके का कलंक है। एक तरीके से राम मंदिर में यह घटना घट गई, इसका हम सभी को एक खेद ही नहीं, एक तरीके से हम सभी उससे छोटापन महसूस कर रहे हैं। तो यह व्यवस्था का एक प्रश्न है। চুরির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস। Only between 27th April and 5th of June, 40 days, you have had 70 separate instances of theft located in a very short preliminary report, which I said is the tip of the iceberg. 8 people of the lowest level have been arrested. This is not a stray lapse. It is not an inadvertent error. This is a systematic, coordinated loot. But friends, the real question is not who did the stealing. The real question is who allowed the stealing to happen under their noses, under their eyes. Ram Mandir Trust constituted by, under the supervision of Narendra Modi ji. Prime Minister is keeping silence. Why not Prime Minister is reply the question by the Congress or the people of India? Why Prime Minister is silent on this issue? Why are you not putting an inquiry under the supervision of Supreme Court? Why not? Because you want to protect the clear people who done this chori. আর সেখানে বিজেপি সমর্থক তথা ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা অনুপম খের, তিনি আবার তুলে আনছেন মোঘল আমলে যে দুর্নীতি হয়েছিল, মোঘল আমলে যে চুরি হয়েছিল, মন্দিরের দরজা ভেঙে প্রচুর ধনরাশি চুরি করে নিয়ে গিয়েছিল, সেটাকে যেন জাস্টিফাই করতে চাইছেন তিনি তার এই বক্তব্য দিয়ে। अरे मंदिरों में लूट मची थी जब मुगलों ने हमारे मंदिरों को तोड़ा था। लूट मची थी तब जब मुगल राजाओं ने ब्राह्मणों को मार के उनके जनेऊ को एक मन जनेऊ को इकट्ठा करके तोला था। लूट मची थी जब यहाँ से बहुत सारे मुगल एम्परर आए थे और हर मंदिर की हर चीजें उठाकर ले गए थे। लूट मची थी तब जब women were raped in the temple premises. That's a much bigger problem. If we overcome that, then I think this is a very, very minor thing and a human error. Not error, it's a human greed of few individuals.
রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রায়ের ইস্তফা ইতিমধ্যেই গৃহীত হয়েছে। এই চুরির ঘটনার প্রেক্ষাপটে মন্দিরের সামগ্রিক পরিচালন ব্যবস্থার কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করতে আগামী 22শে জুলাই ট্রাস্টের একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে।